আলামিন, এই দেখো তোমার বাড়ির সিনঠাকিরের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তুমি দ্রুত টাকা পাঠাও। 2-1 ভিতরে ছাদের ঢালার কাজ শুরু হবে। তুমি টাকা না দিতে পারলে আমি কোথা থেকে সিমেন্ট বালি এ সমস্ত গুলো সংগ্রহ করব। তুমি কালকের ভিতরেই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় দাও, নইলে কিন্তু ছাদের কাজ করা হচ্ছে না। চাচা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। কি কথা বলবা তুমি? তুমি দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা চাচা, বলছি? একটু ইমার্জেন্সি কথা। আচ্ছা ঠিক আছে বাপ, তুমি এখন রাখো ফোনটা, আমি আগে মিস্ত্রির সঙ্গে কথা বলি। আপনি যে রড নাইসি দিয়েছেন, এই রডটা তো বিল্ডিং করা যাবে না। কেন? এই বিল্ডিং এর রড লাগবে 16 মিলি, আপনি তো নিয়েছেন 10 মিলি। ইয়ে দিয়ে গড় করলে 2 দিন পরে ভেঙে পড়বে। আচ্ছা তুমি এত বুঝতে চাও কেন? তুমি কাজ করতে আইসাও, তুমি কাজ করে যাও। আপনার ভাই মতো কইছে 5 তলা ফাউন্ডেশন করতে, এই রড দিয়ে তো 5 তলা ফাউন্ডেশন হবে না। আরে তুমি তো মিস্ত্রি, আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে এই রড নিয়ে আইছি। তুমি তার উপরে মাতো বাড়ি হয়ে গেছো নাকি? আমাদের কাজের টাকা তো এখনো 1 টাকাও দিলেন না। কাজের টাকা তো আমি দেবো। আমি কি কিন্তু উঠে যাচ্ছে? দেখতে পাচ্ছ না কত বড় একটা প্রজেক্ট হাতে নিচ্ছি? তোমার টাকা সব দিয়ে দেবো, একটু লেট করো। লেট করতে করতে তো 3 মাস হয়ে গেল, এখনো তো 1 টাকাও দিলেন না। 2 দিন পরে পড়বে না ভেঙে। ভাঙিয়ে চুরে পরে পড়ুক, সেটা তোমার দেখা লাগবে না। মিজাজটাই খারাপ করি দেয়। এই আলামিন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বিদেশ থেকে কবে বাড়ি আসলি? এই তো গত 2 দিন হলো। তা 2 দিন আগে বাড়ি আসলি, তা আমার তো রডের টাকা কটা দিলিনি? রডের টাকা মানে? চাচা তোমার টাকা দিইনি? না, তোর চাচা মাল নিয়ে যায়, কয় পরে টাকা দিবা নেই। যত মাল লেগেছে সব আমি বাকি দিছি, কিন্তু 3 মাস হয়ে গেল তোর চাচা এই পর্যন্ত 1 টাকাও দেয়নি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চাচার সাথে কথা